أشهد أن لا إله إلا الله. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. একজন ভাই এই মধ্যে প্রশ্ন করেছেন যে একটি গরু দিয়ে আকিকা হবে কিনা। আসলে দেখেন, এই প্রশ্নগুলো তো পরিচিত প্রশ্ন। এ বিষয়ে ইন্টারনেটে অনেক জ্ঞানগর্ভ কথা নেটে রয়েছে, আলেম সমাজ এ বিষয়ে কথা বলেছেন। তো তারপরেও আপনি প্রশ্ন করেছেন, আমি আমার স্বল্প জ্ঞানে যে কথা বলতে চাই সেটা হচ্ছে, শরীয়ত এমন একটা জিনিস যেটা নিজের মন মতো চলে না বা কোনো ব্যক্তির কথা দিয়েও চলে না। যদি শরীয়ত হিসেবে আমি কোনো কিছু পালন করতে চাই, ইবাদত হিসেবে যদি আমি কোনো কিছু করতে চাই এবং পরকালে যদি ওই ইবাদতের মাধ্যমে আমি লাভবান হতে চাই, তাহলে আমাকে দেখতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলোর দিক নির্দেশনা আমাদেরকে কিভাবে দিয়েছেন। তো একটা বিষয় দেখেন, যে ভাই প্রশ্ন করেছেন, আমি সবাইকে বলছি, তারপরে ওনার নামটা নিলাম, ওনার কথা উল্লেখ করলাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য হচ্ছে যে ছেলে সন্তান হলে তো দুইটি বকরির কথা, আর মেয়ে সন্তান হলে একটি বকরির কথা বলা হয়েছে, কিন্তু সেখানে তো গরুর কথা বলা হয় নাই। তো আপনি গরু দিয়ে আকিকা কিভাবে করবেন? একটি দিয়ে হবে কি হবে না পরের ব্যাপার। এখন গরু দিয়ে আকিকা দিচ্ছেন, এটা শরীয়তে রয়েছে কিনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তো বড় বড়, আপনি সেখানে বলেন যে বকরি ছাড়াও তো অন্য প্রাণী ছিল, তো হালাল প্রাণী যেগুলো ছিল একটা কোথাও তো বলেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি দিয়ে? বকরি দিয়ে আকিকা করার জন্য। তাহলে ছেলের জন্য দুইটা বকরি কিনতে হবে, জবাই করতে হবে বা আকিকা করতে হবে, আর মেয়ের জন্য একটি করতে হবে। এটা হচ্ছে শরীয়তের একটা নিয়ম। তো আমরা প্রথমে যদি এটা মেনে নেই যে বকরি দিয়ে আকিকা করতে হবে, তাহলে আর ওই প্রশ্নের উত্তর দরকার নাই যে একটি দিয়ে চলবে কিনা। আমরা সর্বাত্মক ভাবে চেষ্টা করব যাতে করে আমাদের সন্তানদের আকিকা যথাসময়ে আমরা যেন করতে পারি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন সেভাবেই যেন আমরা করতে পারি। এই কোরবানির সাথে আকিকা, এরপরে গরু দিয়ে আকিকা দেওয়া না, এটা শরিয়া এভাবে এলাও করে না। এবং কোরবানির সাথে আকিকা একটা বিষয় জড়িত, যেহেতু কোরবানির ঈদ সামনে আসছে, এটাকে একসাথে না করা উচিত। যত বড় বড় আলেম হয়েছেন, মুহাক্কিক আলেম হয়েছেন, বেশিরভাগ আলেম সমাজে কিন্তু এই কথা বলেছেন যে কোরবানির উদ্দেশ্য একটা আর আকিকার উদ্দেশ্য হচ্ছে আরেকটি। তো কোরবানির উদ্দেশ্য আর আকিকার উদ্দেশ্য যেহেতু ভিন্ন, তো দুইটাকে একসাথে করা তো এটা ঠিক হবে না। কোরবানির জন্য সেখানে আপনি বিভিন্ন শরীক নিয়ে হয়তো আপনি কুরবানি দেওয়ার চেষ্টা করছেন, সামর্থ্য থাকলে আপনি একা দিচ্ছেন, কিন্তু আকিকা তো দিতে হবে এটা ভিন্ন ভাবে। এটার 7 দিনের সাথে জড়িত আকিকা, আর কোরবানি তো বছরে একবার, শুধুমাত্র কোরবানি যখন আসবে তখন। এজন্য দুই জিনিস, এটাকে একসাথে করা ঠিক হবে না। সুতরাং আকিকা দিতে হবে, ছেলের জন্য 2টা বকরি দিবেন, আর মেয়ের জন্য একটা দেওয়ার চেষ্টা করবেন, ছেলের জন্য 2টা দেওয়ার চেষ্টা করবেন। আর গরু দিয়ে আকিকা, এটা ইসলামী শরীয়তে ওইভাবে নাই, বা পূর্ববর্তী আমরা এরকম কোন প্রমাণ বা দলিল নাই যে আপনি গরু দিয়ে আকিকা দিতে পারবেন। সুতরাং গরু আকিকা না দিয়ে বকরি দিয়েই আকিকা দেওয়ার চেষ্টা করতে হবে সুন্নাহ মোতাবেক। আমরা যাতে সুন্নাহর উপর আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।